আপনারা দেখছেন সাধনা। রামকৃষ্ণ মিশনের ফাউন্ডারকে, প্রতিষ্ঠাতাকে কখনো বলবেন না যে স্বামীজি। রামকৃষ্ণ মিশনের ফাউন্ডার হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। কারণ ঠাকুরকে জগৎজননী দেখিয়েছিলেন উদার ভাবে, তার জীবনে যেসব উদার ভাব হয়েছে সেই উদার ভাবের ধারক রূপে একটি নবীন সম্প্রদায় তৈরি করতে হবে। এবং সেই সম্প্রদায় তৈরি করার জন্য যাদের শেষ জন্ম সব মুক্ত উচ্চ কোটির সব মানুষরা আসবে। ঠাকুর দেখিয়ে দিলেন এরা সব আসবে, এই মা দেখিয়ে দিলেন ঠাকুরকে। যার জন্য কুচি বাড়ির ওপর উঠে ওরকম ডাকতেন, করে তোরা কে কোথায় আছিস। প্রতিদিন শুরু করতেন যে এই আশায় আশায়, যেমন তিনি মা কালীর দর্শনের আগে প্রতিটা দিন শুরু করতেন এই আশায় আশায় যে আজকে মা কালীর দর্শন পাবো। তারপর দিনটা কেটে যেত, কাসর ঘন্টা বেজে উঠতো সন্ধ্যা আরতির, তখন বুকের ভিতরটা হাহাকার করে উঠতো। আরেকটা দিন কেটে গেল, মায়ের দেখা পেলাম না। ঠিক একই রকম ব্যাকুলতা এখন, কবে নরেন আসবে, কবে রাখাল আসবে। প্রতিদিন আশায় আশায় শুরু করছেন আজকে বোধহয় তারা আসবে। তারপর যখন মন্দিরের কাসর ঘন্টা বেজে উঠতো হাহাকার করে উঠতো, আরেকটা দিন কেটে গেল, তোরা তো এলি না। এই করতে করতে এরা সব এলেন। যখন এলেন তখন ধীরে ধীরে ঠাকুরের চারপাশে সংঘ তৈরি হচ্ছে। ওই পাশে সংঘজননী নহবতে আছেন। ঠাকুর অদ্ভুতভাবে সংঘজননী নিজেও জানতে পারছেন না, আর এই যে সংঘের যাদেরকে দিয়ে সংঘ হবে নরেন রাখাল, তারাও জানতে পারছে না। কিন্তু ঠাকুর একটা যোগসূত্র করে দিচ্ছেন যে যোগানন্দ মহারাজ তাকে বাড়ির থেকে পয়সা দেয় না, বাড়ির থেকে খুব আপত্তি। ঠাকুর বলছেন নহবতের কাছে যা, দেখবি পয়সা রাখা আছে। মা শুনতে পারে, মায়ের কানটা খাড়া। তখন থেকেই তিনি শ্রীরামকৃষ্ণের সন্তানদের নিজের সন্তান করে নিয়েছেন। যোগানন্দ দেখতেন কে দিচ্ছে জানেন না, একটু না যোগানন্দ নয়, বোধ ত্রিগুণাতীতানন্দ, যে একটু পয়সা রয়েছে। নরেন এসছে, নরেন মোটা মোটা রুটি খেতে ভালোবাসে আর ছোলার ডাল ঘন। নরেনকে বলছে আজকে থেকে যায়, এখানে খেয়ে যাবি। সঙ্গে সঙ্গে মা ছোলার ডাল করতে শুরু করেছে। মা সবাইকে এইভাবে ধীরে ধীরে যুক্ত হচ্ছে। কিন্তু জগৎজননী তখনও সচেতন নন। এবার ধীরে ধীরে অবতারের লীলা সংবরণের সময় এসছে। এই যে অবতার, এই অবতারে আমরা প্রথম দেখছি বিষ্ণুপ্রিয়া অবতার থেকে একটু একটু শুরু হয়েছিল। চৈতন্য অবতার থেকে অবতার সঙ্গিনী একটু একটু অবতারের লীলাতে সক্রিয় অংশগ্রহণ করেছে। প্রতিবারই অবতারের লীলা সঙ্গিনীর শক্তিতেই অবতারের অবতার লীলা, কিন্তু লীলা সঙ্গিনী পেছনে থেকেছে। চৈতন্য অবতার থেকে বিষ্ণুপ্রিয়াজি একটু একটু সামনে এসেছেন। চৈতন্য তিনি দীক্ষাও দিয়েছেন ইত্যাদি। যাই হোক, কিন্তু এই অবতারটা যেন লীলাটা, এই যুগ্ম অবতার ভগবান আর ভগবতীর যুগ্ম লীলা, এই অবতারে লীলাটা হচ্ছে কি যেন ওই রিলে রেসের মতো। ঠাকুর পৌঁছে গেলেন, কিছুটা দৌড়লেন, ব্যাটনটা মায়ের হাতে দিয়ে গেলেন। কিন্তু ব্যাটনটা মা নিতে চাচ্ছিলেন না, জানতেনই না যে আমাকে এই ব্যাটনটা নিতে হবে। যার জন্য দেহত্যাগের আগে দুটি ধারায় তিনি তার উত্তরাধিকার নির্বাচন করছেন। যেমন নরেনকে ডেকে ডেকে বলছেন যে আমি চলে যাওয়ার পরে তোকে এই করতে হবে, তুই বুদ্ধিমান, এদেরকে চলে যেতে দেবি না, ঘরে খুব ভালোবেসে এক জায়গায় রাখবি। সেরকম যখন বলে দিচ্ছেন, মাকে বারবার ধরে বলছেন এসে পড়েছি যে দায়, সে দায় বলবো কায়, হয়ে বিদেশিনী নারী, এসব কি বলছেন, শুধু কি আমার দায় তোমারও দায়, বারবার ধরে বলতেন। মা বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি। প্লেয়ার কি করেছে, তোমাকে ঢের বেশি করতে হবে। এগুলো সব মায়ের কাছ থেকে আমরা পরে জেনেছি। তারপর একদিন বললেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, তাদের তুমি দেখো। মায়ের কাছ থেকে শুনলাম। মা এটা বলছেন যখন, কলকাতা মানে শুধু কলকাতা নয়, কলকাতাটা হচ্ছে সিম্বলিক, কলকাতা মানে হচ্ছে জগৎ। এরকম ভাবে নাকি মা এরকম দেখিয়েছিলেন। মায়ের মুখ থেকে তো আমরা শুনছি ঠাকুরের কথাটা। মা বলেছিলেন, ঠাকুর বলেছিলেন কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, তুমি তাদের দেখো। আমি আর কি করেছি, তোমাকে ঢের করতে হবে, অনেক কাজ বাকি আছে। পরে মা বলতেন যে সত্যি সত্যি তো অনেক কাজ বাকি। ঠাকুরের দেহত্যাগের পরে মা সচেতন হলেন ধীরে ধীরে। ধীরে ধীরে সচেতন হচ্ছেন কি, ওই ঠাকুর দেখা দিচ্ছেন। ঠাকুর মাঝে মাঝে বলছেন যে আমি সারদাকে দীক্ষা দিইনি, যোগিনকে দীক্ষা দিইনি, তুমি দাও। ঠাকুরের সন্তানরা কিন্তু অনেকে মায়ের কাছে দীক্ষা প্রাপ্ত, এটা আপনারা জানেন তো। আমরা বলি শ্রীরামকৃষ্ণের পার্শ্বদ। শ্রীরামকৃষ্ণের যারা পার্শ্বদ তারা কিন্তু অ্যাকচুয়ালি শ্রীরামকৃষ্ণ সারদাদেবী উভয়ের পার্শ্বদ। তা দীক্ষা দিচ্ছেন। মায়ের মন তখনও থাকছে না চলে যাওয়ার জন্য উন্মুখ। মাঝে মাঝে সমাধিস্থ হচ্ছেন, বৃন্দাবনে গিয়ে দেখছেন যে সব জায়গাগুলো তিনি দেখছেন, যে এখানেই তিনি আগে লীলা করেছেন। অদ্ভুত সব লীলা, এই লীলার ধ্যান করলেই অনেক কিছু হয়। তারপরে ঘন ঘন দর্শন দিচ্ছেন, নরেনকে অনুমতি দিচ্ছেন, এসব চলছে।
কিন্তু তাও মনে হচ্ছে চলে যায়। ঠাকুর চেষ্টা করছেন এইভাবে মায়ের মনটাকে পৃথিবীতে আটকে রাখার জন্য, কিন্তু দেখছেন তাও হচ্ছে না। মাঝে মাঝে মায়ের মনটা চলে যেতে চাচ্ছে ঊর্ধ্বমুখে, কিন্তু ঊর্ধ্বমুখে চলে গেলে তো হবে না, ঠাকুরের কাজ হবে না। সেই জন্য শেষকালে 1900 খ্রিস্টাব্দে রাধারানীকে আনলেন। 1886 খ্রিস্টাব্দে ঠাকুরের দেহত্যাগ হয়েছে। 14 বছর মায়ের মনটা কিন্তু দোলাচলের মধ্যে ছিল। আমাদের মনে হয় যেন অনেক সময় যে ঠাকুরের দেহত্যাগের সঙ্গে সঙ্গেই রাধারানীর জন্ম হয়ে গেল, মায়ের মনটা গেঁথে গেল, তা না। ঠাকুর অনেক চেষ্টা করেছেন যে রাধারানীকে বাদ দিয়েই যদি মায়ের মনটাকে পৃথিবীতে আটকে রাখা যায়, হয়নি। তখন শেষকালে শিওর হওয়ার জন্য সুরবালা, তার সন্তান হয়েছে, সুরবালা মাতাজি, তার স্বামী অক্ষয় মারা গেছে, বাচ্চাটি হয়েছে ছোট্ট রাধারানী। মায়ের কোনো দিকে মন নেই, কিন্তু একদিন দেখছেন যে সুরবালা তার সেই কাঁথা টাথা নিয়ে যাচ্ছে, বাচ্চাটার দিকে মনে হয়, বাচ্চাটা কাঁদতে 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 এগোচ্ছে। মায়ের ভেতর, বুকের ভেতরটা আনচান করে উঠল যে বাবা নেই, মা পাগল, এই শিশুটিকে কে দেখবে, একে তো আমারই দেখতে হবে। গিয়ে কোলে তুলে নিলেন, সঙ্গে সঙ্গে ঠাকুর সামনে উপস্থিত হলেন। বোধহয় সারা পৃথিবী দেবদেবীরা অপেক্ষা করেছিল বোধহয় এরকম শুভ মুহূর্তের জন্য। এই যে শ্রীকৃষ্ণের রাসলীলা যখন হচ্ছে, বর্ণনা আছে যে সমস্ত দেবদেবীরা ওখানে উপস্থিত ছিলেন এই অপূর্ব লীলা দেখার জন্য। দেবদেবীরা বিশেষ মুহূর্তে উপস্থিত থাকেন। চন্দ্র স্থির হয়ে গেছিল, যার জন্য রাত দীর্ঘ হয়েছে। এই লীলা তো দেখা যায় না, রাসলীলা। ঠিক তেমনিও আমার মনে হয় আমরা কল্পনা করতে পারি যে যেই রাধারানীকে কোলে তুলে নিলেন, স্বয়ং ঠাকুর আসা, ঠাকুর আসা মানেই সব দেবদেবীর আসা। নিশ্চয়ই দেবদেবীরা এই শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আমরা সেই দিনের কথা জানি না, কিন্তু সেই দিনটি আমাদের পক্ষে কি শুভ দিন, তা না হলে আমরা উদ্ধার পেতাম না। রাধারানীকে কোলে তুলে নিলেন, ঠাকুর এসে বললেন, যোগ মায়া, একে আশ্রয় করে থাকো। এই মা পৃথিবীর দিকে সেই আদ্যা শক্তি যার বোধন ঠাকুর ঘটিয়েছিলেন, এবার পৃথিবীর প্রতি তার করুণা দৃষ্টি বর্ষণ হলো। এই আদ্যা শক্তি মহামায়া, তিনি হচ্ছেন ভুবন মোহিনী মায়া। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে তিনি চাইলে ইচ্ছা করে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। ঠাকুর এই কথা বলছে। ঠাকুর প্রার্থনা শেখাতেন মায়ের কাছে, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার ভক্তি, এই নাও তোমার বিদ্যা, এই নাও তোমার অবিদ্যা, আমাকে শুদ্ধা ভক্তি দাও, আর আমাকে ভুবন মোহিনী মায়াই ভুলিও না। ভুবন মোহিনী সেই স্বয়ং মহামায়া আদ্যাশক্তি সম্পূর্ণ শক্তি নিয়ে এসেছেন। কেন এসেছেন এরকম মাতৃরূপে? যে ঠাকুর বলছেন যে ভুবন মোহিনী মায়া তো তিনি সকলকে ছলনা করেন, কিন্তু একটা জায়গায় তিনি দুর্বল। কেউ যদি মায়াকে মা বলে ডাকে, তখন তার আর সন্তানকে ছলনা করতে তার বাধে, লজ্জা হয়। তিনি যখন লজ্জায়, মায়া দেবীর লজ্জায় মুখ লুকিয়ে পালান, সন্তানকে তিনি ছলনা করতে পারেন না। তো এবার কি হলো, যে সেই ঘনীভূত আদ্যাশক্তি তিনি আমাদের বিচার বুদ্ধির উপরে ছাড়েননি। ঘনীভূত আদ্যা, আমাদের কি বুদ্ধি হবে? আসরিক বুদ্ধি তো আছে, তারা তো মায়াকে অনেক সময় অন্যরকম ভাবে দেখেছেন, সবসময় তো মাতৃরূপে দেখেননি। সেজন্য আদ্যাশক্তি তিনি আমাদের বিচারের উপরে ছাড়েননি, কখন কি ভুল করে বসবো। তিনি এমন একটা মাতৃমূর্তি দূরে ধারণ করে এলেন যে আমাদের চেষ্টা করে আর মা বলতে হচ্ছে না। তার লীলা, তার শ্রীমূর্তির দিকে তাকালেই অন্তর থেকে আপনি মা ডাক আসে। তার ফলে কি হয়েছে, সমষ্টিগতভাবে ভুবন মোহিনী মায়ার প্রভাব জগতের উপর অনেক দুর্বল হয়ে গেছে। কারণ সেই ভুবন মোহিনী মায়াকে আমরা অনায়াসে মায়েরই নিজ গুণে মা বলে ডাকতে শিখেছি। ভুবন মোহিনী, যখন শ্রী মায়ের এই মূর্তির দিকে তাকে আমরা মা বলছি, আমরা সেই ভুবন মোহিনী আদ্যাশক্তিকেই মা বলছি। কাজে সেই ভুবন মোহিনী আদ্যাশক্তি আর আমাকে মোহিনী মোহ করার, মোহগ্রস্ত তো করবেনই না, তিনি বিদ্যাশক্তি হয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। এই হচ্ছে এই যুগের একটা বিরাট লাভ। 17 মা, 17 মা হয়ে তিনি বিরাজ করেছেন। সন্ন্যাসীরও মা, সংঘ জননী সন্ন্যাসীর মা, তিনি হচ্ছেন গৃহীরও মা, তিনি দীক্ষা দিতেন মা। ঠাকুরের কাছে তো বলেছিলেন, কেউ গ্রামের মেয়েরা বলতো যে সব ছেলে পেলেই কি মরে যাবে, তোমার এসব বুদ্ধি দিয়েছে, তোমার কি একটু ছেলে পেলে হবে না, সন্তান টন্তান না হলে নাকি শুভ কাজ হয় না। সেই জন্য মা ঠাকুরকে গিয়ে বলেছিলেন। ঠাকুর খুব বোঝাচ্ছে যে এই মরে যাবে, এই জন্মাবে, তারপর মরে যাবে, কত কাঁদতে হবে।
তো মা হঠাৎ বলেছেন, মা তো সবগুলোই কি মরে যাবে? যেই বলা ঠাকুর এত মানে কি বলবো, দুষ্টুই বলবো, সঙ্গে সঙ্গে বলছেন, ওরে বাবা হৃদে দেখ জাত সাপের পায়ে লেজে পা পড়েছে। আর মা খুব লজ্জা পেয়ে গেছে। পরে বলেছিলেন সান্ত্বনা দিয়ে, তোমাকে এমন সব রত্ন, তুমি একটা দুটো ছেলে চাচ্ছ, তোমাকে এমন সব রত্ন ছেলে দিয়ে যাব যে মা ডাকের জ্বালায় তুমি তিষ্ঠতে পারবে না। ভূতেশানন্দজি মহারাজ ওই শতরূপে সারদাতে প্রবন্ধ আছেন, তিনি খুব সুন্দর কথা বলেছেন। এই যে ঠাকুর তো বলেছেন এত ছেলে দিয়ে যাব যে মা ডাকের জ্বালায় তিষ্ঠতে পারবে না, এই কথাটা বলে তিনি বলছেন ঠাকুরের এই কথাটা কিন্তু গোটাটা সত্যি হয়নি। হাজার হাজার সন্তান তাকে মা বলে ডেকেছে, এ কথাটা সত্যি হয়েছে, কিন্তু মা বলে তিষ্ঠতে, মা ডাকের জ্বালায় তিষ্ঠতে পারবে না, এটা কখনো হয়নি। সত্যি আমার এত ছেলে আসে, আমি সবকটা ছেলেকে আমি সামলাতে পারি, আমার ছেলেদেরকে তুমি খুঁটো না, আমি ভিখারির রমণী, এরকম মা, সত্যিকারের মা। তো বিভূতি বলে একজন, তার গর্ভধারিণী জননীও সেখানে বসে আছেন, মাও বসে আছেন। মা বিভূতিকে খেতে দিয়েছে। তখন বিভূতির যে আসল গর্ভধারিণী জননী, সে বলছে বিভূতি তো বাড়িতে এত খায় না, তুমি খেতে দিয়েছো এত খাচ্ছে। তখন মা বলছেন আমার ছেলেকে খুঁড়ো না, আমি ভিখারির রমণী, এটা বলছে মা। তবে দীক্ষা যখন জিতেন, তিনি দীক্ষা দেওয়ার সময় তিনি নিজেকে কখনো গুরু বলতেন না, বলতেন আমি মা, আমি মা। এটা একটা গোয়ার ভক্ত ছিল, হরিপ্রেমানন্দজি, গোয়ার ভক্ত। এই হরিপ্রেমানন্দজিকে ঠাকুর শ্রীশ্রী অনেক কৃপাও করেছে। হরিপ্রেমানন্দজিকে দীক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়ে বলেছেন, মা যেমন অন্যদেরকেও বলেন যে ঠাকুরই তোমার গুরু, ঠাকুরই তোমার ইষ্ট, আমি তোমার মা। সে মা বলে না, তা কি করে হবে, আমার মা বাড়িতে আছে, তুমি আমাকে দীক্ষা দিয়েছ, তুমি আমার মা, তুমি আমার গুরু, আর ঠাকুর আমার ইষ্ট। মা বোঝানো চায় না, না আমি গুরু নই, আমি মা, ঠাকুরই তোমার গুরু, ঠাকুরই তো আমার ইষ্ট। সে তাও বলে না, আমার মা তো বাড়িতে আছে, তুমি গুরু, ঠাকুর ইষ্ট। এরকম যখন কিছুতেই মানছে না, তখন মা বললেন আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার সেই বাড়ির মা কিনা। তো হরিপ্রেমানন্দজি তাকিয়ে দেখেন, সত্যি সত্যি শ্রী মায়ের জায়গায় তার বাড়ির গর্ভধারিণী জননী বসে আছে। অর্থাৎ যিনি সমষ্টি জননী, তিনি খণ্ডিত জননী হয়ে গেলেন। শ্রী মা তো সমষ্টি জননী, প্রতিটি বাড়িতে বাড়িতে যে মায়েরা আছে তাতে তো তার সেই নিখিল মাতৃহৃদয়ের এক একটা করে কণা, তা তিনি সমষ্টি জননী, তিনি কেন খণ্ডিত জননী হলেন? তার কি কি ইন্টারেস্ট আছে, কি স্বার্থ আছে? অবতারের কোনো স্বার্থ থাকে না, অবতারের সমস্ত স্বার্থ আমাদের জন্য। শঙ্করাচার্যজি বলছেন মা তো অবতার, ঠাকুর হচ্ছেন ভগবানের অবতার, আর শ্রী মা হচ্ছেন ভগবতীর অবতার। শঙ্করাচার্যজি বলছেন ভগবান যে অবতার হয়ে আসেন, স্বপ্রয়োজন অভাবে ভূতানুগ্রহ জিজ্ঞাসা, নিজের কোনো প্রয়োজন থাকে না, শুধু লোকের কল্যাণ করব এই ইচ্ছাতে তিনি দেহ ধারণ করেন। শ্রী মা নিজে বলছেন আমার দয়া আমি আত্মহারা হয়ে যাই, মাঝে মাঝে ভুলে যাই আমি কে। এই যে সমষ্টি জননী খণ্ডিত জননী হয়ে গেলেন, মায়ের কোনো স্বার্থ নেই। আমাকে মা বলছে না বলে মায়ের কষ্ট নয়, যাদের সন্তান থাকে না তাদের হয়তো এরকম কষ্ট থাকে যে আমাকে কেউ মা বললো না। মা যে চাচ্ছেন প্রত্যেকে তাকে মা বলে চিনুক, এর কারণ হচ্ছে ওই যে চিনবে তার কল্যাণ। কল্যাণটা কি আগেই বলেছি, আমাকে যদি মা বলে চেনে তাহলে মহামায়া ভুবনমোহিনী মায়াকে মা বলে চেনা, ভুবনমোহিনী মায়াকে মা বলে চিনলেই কি হবে, এই মহামায়া এখন তাকে সহায়তা করবে। মহামায়া প্রসন্ন হলে কি হবে, ওই তাম আশ্রিতা নাম না বিপদ নরানাম তাম আশ্রিতা হি আশ্রয়তন্ত্র, ভেতর থেকে ঈশ্বর জেগে উঠবে। ভেতরে তো প্রত্যেকের ওই সূর্যের মতন ঈশ্বর আছে, কিন্তু মহামায়া ওই মেঘ রেখে দিয়েছেন। মহামায়াকে মা বলে ডাকলে মা প্রসন্ন হবেন, মেঘ চলে যাবে, ভেতর থেকে ঈশ্বর বেরিয়ে আসবে। কাজী এই যে হরিপ্রমানন্দকে দেখালেন যে আমি তোমার গর্ভধারিণী মা, অর্থাৎ সমষ্টি জননী আদ্যাশক্তিকে তিনি মা বলে চিনতে শুরু করলেন। যেদিন থেকে মা বলে চিনতে শুরু করলেন, সেদিন থেকে তার আধ্যাত্মিক মানে দরজা খুলে গেল। এখন তিনি গড়গড় করে এগোতে থাকবেন। এই জন্য তিনি এরকম করতেন। এরকম অনেক ঘটনা আছে, আপনারা এসব জানেন, বইয়ে রয়েছে। রাসবিহারী মহারাজ, তিনি ছোটবেলায় মা মারা গেছেন, এই জন্য মা ডাকটা অভ্যাসই হয়নি।
খুব ভালোবাসেন, কিন্তু সিসিমা লক্ষ্য করেছেন মা বলে ডাকে না, কিন্তু মা বলে ডাকাতে তো হবে তার কল্যাণের জন্য। তো একদিন একটা জিনিস দিয়ে বলছেন শারদানন্দজি মহারাজকে কি এটা বলবে, বলে বলছেন কি বলবে বলো তো, বলে আমি বলবো যে আপনি এই কথা বলেছেন। তখন বলে না, তুমি বলবে যে মা এই কথা বলেছে। এভাবে মা ডাকিয়ে নিচ্ছেন তিনি তাদের কল্যাণের জন্য। সতেরো মা অসতেরো মা, সতেরো মা অসতে, আমজাদের মা শরতেরও মা। আমজাদের গল্প তো জানি, কিন্তু আমরা বারবার ধরে স্মরণ করতে পারি যে আমজাদ জানে যে মা জানে আমজাদ ডাকাত, আর আমজাদও জানে যে মা জানে সে ডাকাত। কিন্তু আমজাদের কোনো লজ্জা সংকোচ নেই। অনেক সময় হয়তো আমি ভাবছি যে আপনি বোধহয় জানেন না আমি কি অন্যায় করেছি, তাই আমি কোনো সংকোচ হয় না। যদি জানি যে আপনিও জানেন তাহলে সংকোচ হবে, কিন্তু আমজাদের ক্ষেত্রে তা না। মা জানেন আমজাদ ডাকাত, আর আমজাদও জানে মা জানে যে সে ডাকাত, কিন্তু তার কোনো সংকোচ নেই। জেল থেকে ছাড়া পেয়েছে, ছাড়া পেয়েই সোজা বাড়িতে গেছে। জেলে তো মারটা খেয়েছে, চান হয়নি। বাড়িতে কেন গেছে? বাড়িতে গিয়ে দেখে যে কিছু শাকসবজি হয়েছে কিনা দেখা যাক। আসলে মায়ের কাছেই প্রথমে আসার ইচ্ছা, গিয়ে দেখে একটা লাউ হয়েছে। সেই লাউটা নিয়ে এসে মায়ের কাছে এসে হাজির হলো। মা বললেন যে আমজাদ তুমি এতদিন আসোনি কেন? বলে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম, তার জন্য জেলে ছিলাম। মা বলে ও আমি তো তাই ভাবছি আমজাদ এতদিন আসে না কেন। তা যাই হোক, আমজাদকে খেতে দিতে বললেন মা। মায়ের মধ্যে সে একটু অসুখ ছিল, সেজন্য নিজেই দেননি, আপনার সঙ্গে নিজে দিতেন। ঘরের মধ্যে আছেন, খেতে দেওয়া হলো। আর আমজাদ এই ঘরের চৌকটে দাঁড়িয়ে, ভেতরে ঢুকছে না, একদম গলা বাড়িয়ে মায়ের সঙ্গে সুখ দুঃখের কথা বলছে। সেবককে বর্ণনা করছে না। তারপরে চান তো করেনি, আমজাদের রুক্ষ সূক্ষ্ম চেহারা। দুপুরবেলা আমজাদকে খেতে দেওয়া হলো, চান করেছে তেল মেখে। বিকেল বেলায় আমজাদ খুব পান চিবোতে চিবোতে গুনগুন করে গান করতে করতে বাড়ি ফিরছে, এবং হাতে একটা মাথায় মাখার তেলের শিশি, যেটা মায়ের কাছে ছিল, মা মাখবেন বলেছিল। তো সেবক জিজ্ঞেস মা ওকে দিয়ে দিলেন যে? বলে আমজাদের ঘুম হয় না, মাথাটা গরম, সেই জন্য ওই তেলের শিশিটা দিয়েছি। আমজাদ জানেন, সব জেনে শুনে, তাও বলছেন শরৎ যেমন ছেলে আমজাদও তেমন ছেলে। শরৎকেও জানেন তিনি, যে শরৎ ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, নরেনের পরে এমন হৃদয় হয় না, এগুলো বলছেন যে ব্রহ্মজ্ঞ অনেকে হয়, এরকম হৃদয় হয় না। আবার আমজাদকে সেটাও জানেন যে আমজাদের যে ডাকাতিটা জানা আছে সেটা তিনি জানেন, কিন্তু মাতৃ স্নেহ সেখানে হচ্ছে দুজনেই সমান। ভগিনী নিবেদিতা একটা কথা বলছেন, সেটা বলে শেষ করে দিই। মা বলছেন ঠাকুরের জগতের প্রত্যেকের প্রতি মাতৃভাব ছিল, সেই মাতৃভাব জগতে প্রকাশের জন্য এবার তিনি আমাকে রেখে দিয়ে গেছে, এটা বলছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যে ওই যে ভালোবাসায় বহর করে, ভালোবাসায় আত্মহারা হয়ে তো অবতার আসেন। শ্রীরামকৃষ্ণ যে ভালোবাসায় আত্মহারা হয়ে জগতে এসেছিলেন, জগতের প্রতিটা মানুষের প্রতি তার মাতৃভাব ছিল। শ্রীরামকৃষ্ণ চলে গেছেন, কিন্তু সেই মাতৃভাবটা মায়ের মধ্যে যেন ঢুকে রয়েছে। ঠাকুরের মধ্যে, ঠাকুরের মা অভেদ, মায়ের মধ্যে যে বিশ্বপ্লাবী মাতৃস্নেহ আমরা দেখি, সেটা কিন্তু আসলে হচ্ছে শ্রীরামকৃষ্ণেরই মাতৃভাব। ভগিনী নিবেদিতা বলছেন যে একটা খুব সুন্দর চিঠি লিখছেন ভগিনী নিবেদিতা। ওই বিদেশে গেছিলেন, একজনের অসুখ ছিল, সময় হয়ে গেছে না, 5টা বাজেছে, তো 6টা বেজে গেছে না, আমি শেষ করে দিচ্ছি। তা বলছেন মা আজকে আমি গির্জায় গেছিলাম, মা মেরির ধ্যান করছিলাম, ধ্যান করবো বলে বসেছিলাম, কিন্তু মা মেরির মুখটা চলে গেল, তার জায়গায় তুমি চলে এলে। সেই তোমার সেই হাতের বালা, সেই চুল, সেই মুখ। তারপরে বলছেন মা ইউ আর ফুল অফ লাভ, তুমি ভালোবাসায় ভর্তি, ভালোবাসায় ভরপুর। এটা একটা যে চিঠি শঙ্করী প্রসাদ বসু লিখছেন, উনি যথার্থ লিখছেন, যে চিঠি না বলে কবিতা বলা যায়। নিবেদিতা একটা অপূর্ব চিঠি, অত্যন্ত ভাবে ভর্তি, যে মা তুমি ভালোবাসায় ভরপুর, ভালোবাসা ছাড়া তোমার আর কিচ্ছু নেই। কিন্তু সেই ভালোবাসায় এই জগতের কোনো কোলাহল নেই। আমাদের যে জগতের ভালোবাসা, সেগুলো বড় বেশি কোলাহল, বড় বেশি বিজ্ঞাপন। যাকে ভালোবাসি তাকে আবার প্রতি মুহূর্তে বুঝিয়ে দিতে চাই, দেখো আমি তোমাকে কত ভালোবাসি। ভালোবাসার ঠেলায় দমবদ্ধ হয়েছে। কিন্তু মা বলছেন, ভগিনীতা বলছেন, কিন্তু তোমার ভালোবাসা তাতে সব বড় নীরব, শান্ত। জগতের যত মহান জিনিস সেগুলো নীরব, যেমন হিমালয় নীরব। এই যে
গঙ্গার ওপর দিয়ে বাতাস বয়ে আসছে ফুলের সুগন্ধি নিয়ে আর জলের শীতলতা নিয়ে। সেই বাতাসটা কিরকম ভাবে বয় দেখো, নিঃশব্দে, কোনো পাতা নড়লো না, একটু একটু করে নড়ছে, ঝড়ের মতন বইছে না, কেউ বুঝতেও পারছে না যে বাতাসটা বইছে, কিন্তু সেই বাতাসটা সুগন্ধ আর শীতলতা নিয়ে এসে যারা তাপদগ্ধ তাদের প্রাণে একদম তাদেরকে একটু শীতল শান্ত করে দেয়। ভগবদ্গীতা বলছেন তোমার ভালোবাসা এরকম, বলছে না তোমার ভালোবাসা এরকম। তাহলে কি হচ্ছে, ওই গঙ্গা বা হিমালয়ের থেকে মা ছোট হয়ে যাচ্ছে। আমরা তো তাই বলি যে ঠিক চাঁদের মতন মুখ, চাঁদের মতন মুখ মানে চাঁদটা বড়, আমার মুখটা চাঁদের মতো, এই মুখটা চাঁদের থেকে ছোট। কাজে বলতেন যদি তার মানে কিরকম সচেতন ভাবে ভাষা প্রয়োগ করছেন, যদি বলতেন তোমার ভালোবাসা এরকম তাহলে উল্টো হতো। তিনি বলছেন এই যে এরা, এই গঙ্গার বাতাস আর হিমালয়, এরা অনেকটা তোমার মতো, তোমাকে বলা যাবে না, তুমি বিরাট বড়, তোমার ভালোবাসা। তারপরে বলছেন ইউ আর দি মোস্ট ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ গড, তুমি হচ্ছে ভগবানের আশ্চর্যতম সৃষ্টি। শ্রীরামকৃষ্ণ's own chalice for his love for the world. শ্রীরামকৃষ্ণ's own chalice, চ্যালিস মানে হচ্ছে ওই চারটে চারটে অমৃত পাত্র ভাণ্ড থাকে, চ্যালিস মানে পবিত্র পাত্র। শ্রীরামকৃষ্ণ's own মানে শ্রীরামকৃষ্ণের নিজের পাত্র কেন বলছেন অমৃত ভাণ্ড? যে শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা ছিল পৃথিবীর মানুষের প্রতি, সেই ভালোবাসাটা, ভগবানের ভালোবাসাটা তো অত্যন্ত দামি। তিনি চলে যাচ্ছেন, সেই ভালোবাসাটা তো যে কোনো জায়গায় রাখা যাবে না। সেই জন্য শ্রীরামকৃষ্ণ কি করেছেন, তিনি নিজের হাতে একটা অমৃত ভাণ্ড তৈরি করেছেন। সেই অমৃত ভাণ্ডটা হচ্ছে তুমি। তৈরি করে শ্রীরামকৃষ্ণ তার নিজের ভালোবাসাটা সেখানে রেখে দিয়ে গেছে। কাজে মায়ের মধ্যে আমরা শ্রীরামকৃষ্ণের ভালোবাসা পাচ্ছি। আর একটা কথা হচ্ছে কি, শ্রী মাকে আমরা অনেক সময় বলি যে তিনি গৃহীর আদর্শ, আমরা অনেক সময় বলি তিনি হচ্ছেন নারীর আদর্শ। তিনি অবশ্যই গৃহীর আদর্শ, তিনি অবশ্যই নারীর আদর্শ, কিন্তু তিনি শুধু নারীর আদর্শ নন বা তিনি শুধু গৃহীর আদর্শ নন, তিনি নারী পুরুষ নির্বিশেষে সকলের আদর্শ, সন্ন্যাসী গৃহী নির্বিশেষে সকলের আদর্শ। শুধু যদি স্বামীজি আর ঠাকুর আসতেন তাহলে এই যে শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, বিবেকানন্দকে নিয়ে যে ভাবটা প্রকট হয়েছে, সেই ভাবটা কিন্তু সকলের জন্য হতো না। আমরা হয়তো বলতাম শ্রীরামকৃষ্ণ তো সন্ন্যাসী, বিবেকানন্দও সন্ন্যাসী, আমরা হয়তো বলতে পারতাম, কিন্তু পৃথিবীর বেশিরভাগ লোক সব সময় গৃহী থাকবে। অবতার শুধু সন্ন্যাসীর অবতার নন, অবতার হচ্ছে যুগাবতার, পৃথিবীর অবতার, মানব জাতির অবতার, সকলের অবতার। কাজে শুধু যদি শ্রীরামকৃষ্ণ স্বামীজি আসতেন আমরা তো বলতাম যে এদের ভাবগুলো খুবই ভালো, কিন্তু এ বোধহয় আমাদের জন্য নয়। গৃহীরা বলতেন, যারা মেজরিটি তারা বলতেন এ বোধহয় আমাদের জন্য নয়। এই ভাবটাকে গ্রহণ করতে গেলে আমাদেরও বোধহয় সংসার ত্যাগ করতে হবে। কি করে সংসার ত্যাগ করবো, বেশিরভাগ লোক তো পারবে না। কাজে এই ভাবটাকে দূর থেকে আমরা প্রণাম করতাম, জীবনে কাজে লাগাতাম না। কিন্তু শ্রী মা কি করলেন, এই অভাবটা পূরণ করে দিলেন। তিনি কি করলেন, তিনি কিন্তু সন্ন্যাসী, ভেতরে ভেতরে সন্ন্যাসী নিয়ে, কিন্তু বাইরের জীবনটা নিলেন গৃহী। ওই রকম জীবন নিলেন, শরতেরও মা আমজাদেরও মা, গৃহীরও মা, এই সতেরো মা অসতেরো মা, সতীরও মা অসতীরও মা। তিনি নেওয়াতে কি হলো, আমাদের মতন গৃহী জীবন, আমাদের থেকেও অনেক কঠিন গৃহী জীবন নিয়ে তিনি ভগবানকে ধরে সকলকে ভালোবেসে সংসারটি যাপন করলেন। যার জন্য আমরা বুঝতে পারলাম, আমরা অনুপ্রাণিত হলাম, সাধু গৃহী নারী পুরুষ নির্বিশেষে সকলে আমরা মায়ের জীবন থেকে অনুপ্রেরণা পাচ্ছি। এই যে ঠাকুর মা স্বামীজির নতুন ভাব, এই ভাবটা আমাদের সকলের জন্য। শতরূপে সারদাতে সহধর্মিনী সারদা দেবী বলে একটা প্রবন্ধ আছে, তাতে একটা অদ্ভুত কথা বলেছেন, যিনি লিখেছেন লেখিকা, সেটা বলে আমি শেষ করছি। সেখানে তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ যদি কল্পতরু হন, শ্রী মা হচ্ছেন সেই কল্পতরুর প্রসারিত শাখা। অর্থাৎ কল্পতরুর কৃপা পেতে গেলেও একটু চেষ্টা করতে হয়। একটা হচ্ছে কল্পতরু পর্যন্ত পৌঁছতে হয়, কল্পতরু পর্যন্ত পৌঁছে কল্পতরুকে বলতে হয় যে আমাকে এটা দাও। কিন্তু শ্রী মা কি হচ্ছে, তার কাছে যেতেও হয় না। আমি ঘরে বসেই কষ্ট পাচ্ছি, আমি জানিও না কার কাছে যেতে হবে। তিনি কল্পতরুর প্রসারিত শাখা হয়ে আমি যেখানে আছি
সেখানে এসেই আমাকে কোলে তুলে নিয়ে আমাকে শান্তি আনন্দ দেন। ঠাকুর, মা, স্বামীজি সকলকে প্রণাম করি। যেন যাই করি না কেন মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা যেন সবসময় আমাদের প্রত্যেকের থাকে। রামকৃষ্ণ স্মরণও আপনারা স্বপ্নে করবেন, তারপরে আমাদের ছুটি। মহারাজ বলে দিচ্ছে, তারপরে আমাদের ছুটি। মহারাজকে সর্বকটি প্রণাম। আসুন, চলে আসুন। রামকৃষ্ণ স্মরণ হবে, আপনারা কেউ কিন্তু যাবেন। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম প্রভু দিবাহি কেবলম দিবাহি কেবলম দিবাহি কেবলম प्रभु दिवाहि केवलम दिवाहि केवलम दिवाहि केवलम शरण्ये रामकृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण शरणम शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये